আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লেকচার। আজকের লেকচার ভিডিও আমরা হচ্ছে নিউটনসের যে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে ফর্মুলাটা আছে ওইটার ইমপ্লিমেন্টেশন দেখবো। ওইটা ইউজ করে আমরা কি করব, একটা ম্যাথকে এখানে সলভ করব। ঠিক আছে, সো এইখানে আপনারা ধরে নেন যে হচ্ছে এটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ভিডিও না। ওকে, সো এরকম একটা কোশ্চেন আপনার এক্সামে দিয়ে আছে, আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কি এটা আপনি কিসের থ্রুতে সলভ করবেন। এখানে কি আপনি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করবেন, নাকি নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করবেন, নাকি হচ্ছে এখানে ল্যাগ্রাঞ্জ ইউজ করবেন, সেটা আপনাকে কি করতে হবে, প্রথমে ডিটারমাইন করতে হবে। তাহলে ডিটারমাইনটা আমরা এখানে আগে করে ফেলি। ওকে, সো এখানে আমাদের কি বলছে, এখানে হচ্ছে আমাদের কিছু ইয়ার দেওয়া আছে এবং ওই ইয়ারে আমাদের কি পপুলেশন দেওয়া আছে ইন থাউজেন্ড। ঠিক আছে, যে 1891 সালে আমাদের হচ্ছে 46,000 ইয়া ছিল, পিপুল ছিল। 1901, 1911, 1920 এভাবে আমাদের দিয়ে আছে। তা আমরা কি বলছিলাম, যেটা আমাদের এক্স, আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই এক্স এর কনজিকিউটিভ দুইটা এক্স এর ভিতরে আমরা কি করব, ডিফারেন্সটা বের করব, তাই না? তাহলে এখানে আমরা যদি ডিফারেন্স বের করি তাহলে আমাদের এখানে কত আসে, 10 আসে। এখানের ডিফারেন্স কত আসে, এখানের ডিফারেন্সও 10 আসে। এখানের ডিফারেন্সটাও কত আসে, 10 আসে। এখানের ডিফারেন্সটাও আসে কত, 10। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এখানে সবগুলো কি সমান ডিফারেন্স মেনটেন করে এখানে অবস্থিত না? হ্যাঁ, এখানে সবাই হচ্ছে সমান ডিস্টেন্স মেনটেন করে আছে। সো ইন দিস কেস আমাদের এখানে আমরা কি ইউজ করব, এখানে আমরা ইউজ করব হচ্ছে নিউটনসের কি ইন্টারপোলেশন ফর্মুলা। এখন কথা হচ্ছে যে ভাই নিউটনসের তো ইউজ করব বুঝলাম, তাহলে নিউটনের আমরা কোন ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করব? এখানে কি আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব নাকি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব, তাই না? সো এখানে এখন আমরা তাকাবো হচ্ছে আমাদের এখানে ভ্যালু কি দিয়ে আছে। ওকে, সো এখানে আমাদের কিসের জন্য চাইছে, 1895 এর জন্য আমাদের হচ্ছে কি চাইছে, ওই 1895 সালে আমাদের ওই স্পেসিফিক এরিয়ার, আমাদের ওই স্পেসিফিক জায়গাতে কত পপুলেশন ছিল এটা আমার কাছে জানতে চাইছে। তাহলে 1895 আমাদের এই ডেটা টেবিলে কোথায় অবস্থিত সেটা আগে দেখতে হবে। ঠিক আছে, সো 1895 কোথায় অবস্থিত, 1895 এই রেঞ্জটার মধ্যে অবস্থিত, তাই না? 1895 এই রেঞ্জটার মধ্যে অবস্থিত। সো দ্যাট আমরা বলতেই পারি যে এইটা কি আমাদের টেবিলের অগ্রভাগে অবস্থিত বা ফরওয়ার্ড পার্টে অবস্থিত, তাই না? সো আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। ওকে, যদি আমরা বলতাম যে এখানে হচ্ছে 1925 সালের জন্য হচ্ছে পপুলেশনটা বের করো ইন হচ্ছে থাউজেন্ডস, তো আমাদের 1925 কোথায় অবস্থিত, এই পোর্শনটাতে অবস্থিত। সো তখন আমরা কি ইউজ করতাম, তখন আমরা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড যে ফর্মুলাটা আছে ইন্টারপোলেশনের সেটা ইউজ করতাম। ওকে, সো এখন হচ্ছে এই নিউটনসের যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আছে এটা একটু আমরা দেখে নিই। সো আমাদের সূত্রটা এখানে আমাদের হচ্ছে যে কি আছে, লিস্টেড আছে। এটা হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য সূত্র, বাট এটা দেখে ভয় পাওয়ার কিছু নয়, আমি এটা একটু এক্সপ্লেন করব। যে এইখানে আমরা যেটা করব, ওয়াই অফ এক্স লিখবো প্রথমে, লিখে আমরা একটা সাঁচকে এখানে ফলো করব। ঠিক আছে, সো আমরা কি লিখবো প্রথমে, ওয়াই নট লিখবো, এটা ইকুয়াল ওয়াই নট প্লাস ইউ, ইউ কে একটু পরে দেখতেছি আমরা, ডেল ওয়াই নট, তারপরে আমরা প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস 2 ভাগ হচ্ছে কি এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটা 2 ফ্যাক্টোরিয়াল ছিল, সরি, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ভাগ হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের এখানে ডেল্টা স্কোয়ার ওয়াই নট, প্লাস হচ্ছে আমাদের ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস 2 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে ডেল্টা কিউব ওয়াই নট। এইভাবে আমাদের কি হবে, চলতে থাকবে আপ টু এন নাম্বার পর্যন্ত। বুঝা গেছে? সো এটা নিয়ে হচ্ছে আপাতত কোনো হেডেকের দরকার নেই, এটা যখন ম্যাথ করবো তখন এটা আরো হচ্ছে আমরা এটার সাথে ইউজ হয়ে যাব। সো এখানে আমরা ওয়াই নট দ্বারা কি বোঝাচ্ছি, ইউ দ্বারা কি বোঝাচ্ছি, এগুলো একটু দেখি। হ্যাঁ, সো এখানে আমরা হচ্ছে এটার সাথে যদি তুলনা করি, এই টেবিলটাতে যদি আমি এগুলোকে মার্কিং করতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স এর জন্য এক্স এর রো, এটা হচ্ছে আমাদের ওয়াই এর রো। সো এক্স এর রো এর প্রথম ভ্যালুটাকে আমরা কি ধরবো, এক্স নট। কি বলছি আমি, এক্স এর রো এর এক্স প্রথম ভ্যালুটাকে আমরা এক্স নট ধরবো, কিসের ক্ষেত্রে, নিউটনস ফরওয়ার্ড ফর্মুলার ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স টু, এটা হচ্ছে আমাদের এক্স থ্রি, এটা হচ্ছে আমাদের এক্স ফোর। ওকে, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই নট, এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, দিস ইজ ওয়াই টু, দিস ইজ ওয়াই থ্রি অ্যান্ড দিস ইজ ওয়াই ফোর। ওকে, জাস্ট এতটুকু তো আমরা বুঝতে পারলাম। ওকে, যদি এতটুকু বুঝতে পারি, আমরা একটু সামনের দিকে আমরা প্রসিড করি। আমাদের এখানে এক্স নট ওয়াই নট, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়াই থ্রি এগুলো তো বুঝছি, বাট এইখানে আমাদের বেশ কিছু টার্ম আমরা আমাদের সূত্রে দেখতেছি, কিছু আননোন জিনিস আছে। যেমন হচ্ছে ডেল্টা ওয়াই নট কি, আমরা তো ওয়াই নট পাইলাম, ডেল্টা ওয়াই নট কি, ডেল্টা স্কোয়ার ওয়াই নট কি, ডেল্টা কিউব ওয়াই নট কি, ডেল্টা এন ওয়াই নট কি, এগুলো আমাদের জানতে হবে। সো আমাদের এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে যাব, যে আমাদের এই উপরের প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে চাই আমাদের কি করতে হবে। ওকে, সো আমাদের উপরের প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই, আচ্ছা আমরা হচ্ছে জাস্ট এই সূত্রটা আপাতত হচ্ছে এখানে ডিলিট করে দিচ্ছি।
সো আমরা হচ্ছে এখান থেকে এখন সলিউশনে যাব। সো সলিউশনে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেটা বের করতে হয়, আমাদের ডিফারেন্স টেবিল বের করতে হয়। সো আমরা যখন হচ্ছে নিউটনস ফরওয়ার্ড করব বা নিউটনস ব্যাকওয়ার্ড করব, দুইটাতে আমাদের কি আমাদের হচ্ছে ডিফারেন্স টেবিলটা বের করতে হবে। দুইটার জন্যই ডিফারেন্স টেবিল বের করাটা বাধ্যতামূলক। ওকে, সো আমরা এখানে লিখবো ওকে। সো এটা লেখার পর আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে একটা টেবিল ড্র করব। হ্যাঁ, সো এই টেবিলে আমাদের হচ্ছে কয়টা কলাম থাকবে এটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, সো একটা কলাম থাকবে হচ্ছে আমাদের কিসের জন্য, একটা কলাম থাকবে আমাদের এক্স এর জন্য, একটা থাকবে হচ্ছে আমাদের ওয়াই এর জন্য। ওকে, সো দুইটা কলাম আমরা পাইলাম। আর কয়টা কলাম আমাদের থাকবে, এখানে আমাদের একটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, পাঁচটা ভ্যালু। 5 মাইনাস 1 মানে হচ্ছে কি 4। তার মানে আরো চারটা কলাম প্লাস হচ্ছে আমাদের এই দুইটা কলাম, অর্থাৎ আমাদের যে টেবিলটা আমরা বানাবো সেই টেবিলে আমাদের কয়টা কলাম থাকবে, সেই টেবিলে আমাদের 6টা কলাম থাকবে। বুঝা গেছে? যে এখানে কয়টা ডেটা দিয়ে আছে, 5টা ডেটা দিয়ে আছে, 5টা থেকে একটা কম আমাদের লাগবে কলাম, তার মানে 4টা কলাম এখানে আর 2টা কলাম এখানে। সো আমরা যেটা করব, এখানে হচ্ছে টেবিলটা একটু ড্র করে ফেলি। সো আমরা এখানে এরকম একটা টেবিল বানিয়ে নিলাম। এই টেবিলে হচ্ছে আমরা এখানে এখন নেমিং গুলা করি, অ্যাট্রিবিউট নেম। সো প্রথমটা হচ্ছে আমাদের কি, প্রথমটা হচ্ছে আমাদের এক্স এর কলাম, তারপর একটা হচ্ছে আমাদের ওয়াই এর কলাম। সো এখানে এক্স এর সকল ভ্যালু লিস্টেড থাকবে এবং এখানে এই এক্স এর কোরেসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো এখানে লিস্টেড থাকবে। দেন আমাদের আসবে হচ্ছে ডেল্টা ওয়াই, দেন আমাদের আসবে ডেল্টা স্কোয়ার ওয়াই, দেন আমাদের আসবে হচ্ছে ডেল্টা কিউব ওয়াই, দেন আমাদের আসবে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই। ফাইন। সো এখন হচ্ছে আমরা এখানে কি করব, এক্স এর ভ্যালুগুলো আমরা এখানে লিস্টিং করি। সো প্রথমে কি আছে, 1891 আছে আমাদের এখানে। 1891 এর জন্য আমাদের পপুলেশন কত ছিল, 46,000, এটা আমরা লিখলাম। দেন আমাদের আছে কি, আমাদের 1901 আছে, আমাদের আছে হচ্ছে 1911, দেন আছে হচ্ছে 1921, দেন হচ্ছে আমাদের আছে 1930। সো এইখানে আমরা কি করব, 1901 সালে আমাদের জনসংখ্যা 66 লিখলাম, 81 লিখলাম এখানে, এখানে 93 এন্ড লাস্ট হচ্ছে আমাদের 1001, সরি 101। ওকে ফাইন। সো আমরা এগুলো লিখে নিলাম, এক্স এবং ওয়াই এর মান আমাদের গিভেন ছিল, এটা আমরা লিখে নিলাম। ফাইন। এখন আমরা হচ্ছে ডেল্টা ওয়াই বের করব। ডেল্টা ওয়াই বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেল্টা ওয়াই বের করার জন্য আমাদের জাস্ট কি করতে হবে একটু আমরা খেয়াল করি, যে আমরা যে টেবিলটা বানাবো সেই টেবিলটাতে আমরা হচ্ছে এই কলামগুলো আঁকাবো না, ঠিক আছে? কলামগুলো আঁকাবো, রোগুলো আঁকাবো না। ওকে, সো 46 এন্ড 66 এই দুইটার মধ্যে আমাকে ডিফারেন্স বের করতে হবে, এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করার সময় সবসময় নিচে যেটা আছে এটা থেকে উপরেরটা বাদ দিতে হবে, ঠিক আছে? নিচে থেকে উপরেরটা বাদ দিতে হবে, কখনো আমরা উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব না। তাহলে এইখানে আমাদের হচ্ছে অ্যান্সার কত আসবে, ভ্যালু কত আসবে, 46 মাইনাস 66 মাইনাস 46 হচ্ছে এখানে 20। 20টা আমরা হচ্ছে এই দুইটার মাঝ বরাবর লিখবো। বুঝা গেছে? তাহলে একটা সুন্দর প্যাটার্ন আসবে, প্যাটার্ন দেখে আমরা অনেক কিছু বুঝতে পারবো তখন। এবং এখন আমাদের কি করতে হবে, এই দুইটার মধ্যে কাজ করতে হবে। এই দুইটার মধ্যে হলে কোনটা থেকে বাদ দেবো, 81 থেকে 66 বাদ দিতে হবে। তাহলে আমাদের ভ্যালু আসবে কত, আমাদের ভ্যালু আসবে হচ্ছে 15। আমরা এখানে 15 লিখলাম। এবার 93 থেকে 81 বাদ দেবো, এই দুইটার মধ্যে ডিফারেন্স, এই দুইটার মধ্যে ডিফারেন্স করলে আমাদের আসবে কত, 12। এরপরে আছে 101 আর 93, এই দুইটার মধ্যে ডিফারেন্স করলে আসবে হচ্ছে 8। তো আমরা এখানে কি করলাম, এখানে আমরা ডেল ওয়াই পেয়ে গেলাম। এখন ডেল ওয়াই পাইছি, এখন হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই আমাদের বের করতে হবে। সো এই জন্য আমরা কি করবো, এগেইন সেম ভাবে যে 15 থেকে 20 বাদ দেবো। 15 থেকে 20 বাদ দিলে আমাদের কত আসে, 15 থেকে 20 বাদ দিলে আমাদের আসে হচ্ছে -5। -5টা এই দুইটার মাঝখানে লিখলাম, -5। 12 থেকে 15 বাদ দিলে আসে কত আমাদের, -3। 8 থেকে 12 বাদ দিলে আমাদের কত আসে, -4। সো এতটুকু ক্লিয়ার কিনা? ওকে ফাইন। তো আমরা ডেল্টা স্কোয়ার পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, ডেল্টা কিউব লাগবে। ডেল্টা কিউবের জন্য আমরা কি করবো, -3 মাইনাস -5, ঠিক আছে? -3 মাইনাস -5, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে কি -3 প্লাস 5, অর্থাৎ এখানে আমাদের কত আসতেছে, 2 আসতেছে। আবার -4 মাইনাস -3, তার মানে কি আমাদের এখানে -4 মাইনাস -3 মানে +3, তার মানে এখানে কত আসতেছে, -1 আসতেছে। ওকে, সো 2 -1, এই দুইটার মাঝখানে হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু বসাবো, ডেল্টা টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের কি আসবে, -1 মাইনাস মাইনাস সরি -2, তার মানে এখানে আমাদের আসবে হচ্ছে -3। সো এই যে আমরা একটা টেবিল পাইলাম, এই টেবিলটা আমরা একটু খেয়াল করি এখন। হ্যাঁ, সো এই টেবিল থেকে আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো, যেটা সেটা হচ্ছে যে একটু আগে আমরা ডেল্টা ওয়ান দেখছি, ডেল্টা ওয়াই নট দেখছি, তাই না? এরকম বেশ কিছু জিনিস আমরা দেখছি, তাই না? সো ওই জিনিসগুলোতে আমাদের হচ্ছে ওয়াই নট ছিল। এখন হচ্ছে আমরা যেটা করবো, এইখান থেকে এতটুকু হচ্ছে আমরা সার্কেল করব, অর্থাৎ প্রত্যেকটা কলামের ওয়াই থেকে শুরু করে ডেল্টা টু দি পাওয়ার 4 পর্যন্ত প্রত্যেকটা কলামের প্রথম যে এলিমেন্টটা আছে সেগুলোকে আমরা পয়েন্ট আউট করলাম। তাহলে প্রথমটা হবে হচ্ছে আমাদের এখানকার ওয়াই নট, এটা হচ্ছে আমাদের ওয়াই নটের ভ্যালু। এটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াই নটের ভ্যালু। এটা হচ্ছে আমাদের ডেল্টা স্কোয়ার
ওয়াই নটের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডেল্টা কিউব ওয়াই নটের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডেল্টা 4 ওয়াই নটের ভ্যালু। বুঝা গেছে? সো এই প্রসেসে আমরা আগাচ্ছি। সো আমাদের হচ্ছে ডিফারেন্স টেবিলটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে কিছু কথা লিখব। ওকে, জাস্ট আমরা এই কথাটা লিখলাম, এটার মাধ্যমে আমরা বুঝালাম যে এখানে আমরা হচ্ছে নিউটনসের কোনটা ইউজ করব, এটা আমরা এখানে বুঝাই দিলাম। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এখানে কি করব, এখন আমরা আমাদের সূত্রে দেখছিলাম ইউ নামের একটা টার্ম আছে, সো ইউ এর মান আমরা এখানে বের করব। সো ইউ এর মান বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এক্স নট মাইনাস এক্স মাইনাস এক্স নট, ঠিক আছে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই এইচ। এখানে কার পরিচয় কি সেটা একটু দেখি। ওকে, এক্স মানে হচ্ছে আমাদের যে গিভেন ভ্যালুটা আছে সেটা, ঠিক আছে। গিভেন ভ্যালু কোনটা, সরি, যেটা আমাদের আস্ক করছে, এখানে আমাদের আস্ক করছে কি 1895, এটার জন্য আমাদের কি বের করতে হবে, আমাদের হচ্ছে কত হাজার পিপল আছে এটা বের করতে হবে, এটার জন্য আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কি এক্স। ওকে, সো আমরা এক্স পাইলাম। এক্স নট কি, অ্যাজ আই মেনশন বিফোর, এক্স নট হচ্ছে আমাদের এখানে 1891, অর্থাৎ এক্স এর রো এর প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এক্স নট, এক্স পাইছি, এক্স নট পাইছি। তাহলে এইচ কি, এইচ হচ্ছে এই যে প্রথম ভ্যালু সেকেন্ড ভ্যালু এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের এইচ। ওকে, সো আমরা হচ্ছে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 10। সো আমরা সব ইনফরমেশন পাইছি। সো এখানে আমাদের এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1895, এক্স নট এর মান কত আমাদের এখানে 1891, আর আমাদের এখানে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে আমাদের এখানে 10। আমাদের এখানকার অ্যান্সার কত আসে, আমাদের আসে হচ্ছে 4, 4 ভাগ 10 মান হচ্ছে 0.4। সো আমাদের ইউ এর মান কত, 0.4। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে সূত্রটা লিখি। ওকে, সো ওকে, এখানে আমরা সূত্রটা লিখতেছি y অফ x, ঠিক আছে। y এর ভিতরে x এর ভ্যালু যদি আমরা ইনপুট করি বা 1895 যদি ইনপুট করি, ইন দিস কেস আমাদের কি আসবে, আমি প্রথমে যেটা আসে সূত্র অনুযায়ী সেটা হচ্ছে y নট, দেন আমরা হচ্ছে প্লাস সাইন দিব, প্লাস সাইন দেওয়ার পর আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে ইউ ডেল y নট। কি আসবে, প্রথমে আসবে y নট, তারপর ইউ ডেল y নট, তারপর আমাদের আসবে ইউ ইন্টু ইউ মাইনাস 1, এখানে আসবে হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের আসবে হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট। দেন আমাদের কি আসবে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের আসবে হচ্ছে ডেল্টা কিউব ওয়াই নট। দেন আমাদের কি আসবে ওয়াই ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 ভাগ আমাদের কত 4 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের কি আসবে ডেল্টা 4 ওয়াই নট। এখন সবগুলা মান কি আমরা জানি, ইউ এর মান আমরা জানি, আমরা হচ্ছে ওয়াই নটের মান জানি, ডেল্টা ওয়াই নটের মান আমরা জানি, ডেল্টা স্কোয়ার ওয়াই নটের মান আমরা জানি, ডেল্টা কিউ ওয়াই নটের মান জানি, ডেল্টা 4 ওয়াই নটের মান আমরা জানি। অর্থাৎ এখানকার প্রত্যেকটা ভ্যালু এখন আমার কি, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমার এখন নন ভ্যালু। সো এই জায়গায় আমি জাস্ট এই ভ্যালুগুলো যদি বসায় দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা চলে আসবে। সো ওয়াই নট আমাদের কি, ওয়াই নট হচ্ছে আমাদের 46, এই যে ওয়াই কলামের প্রথমটা হচ্ছে আমাদের ওয়াই নট, ডেল ওয়াই কলামের প্রথমটা হচ্ছে ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার কলামের হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার নট। সো এইভাবে হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো বসাই। তাহলে ওয়াই নটের ভ্যালু হচ্ছে আমাদের এখানে 46, পুরো ভ্যালুটা বসাই। সো আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা লিখলাম এবং এখানে আমাদের কয়টা টার্ম থাকবে, এখানে আমাদের হচ্ছে টোটাল 5টা টার্ম থাকার কথা। হ্যাঁ, সো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ওকে, সো আমরা এখানে ঠিক আছে, আমাদের এখানে এখন হচ্ছে আমরা এটাকে যদি ক্যালকুলেটরে ফেলে ইকুয়েশনটা বের করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 54.853,000। সো আমাদের কি 1985 সালে, এখানে আমরা লিখতে পারি ওয়াই ইন 1985 না 1995, 1995 সালে আমাদের এখানে এতগুলা মানুষ থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। সো বোঝা গেছে যে নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার থ্রুতে আমরা কি করলাম, আমাদের হচ্ছে একটা জনসমীক্ষা থেকে, একটা পরিসংখ্যান থেকে আমরা এই মিড পয়েন্টের যে কোনো একটা ভ্যালুর জন্য কি করলাম, আমরা হচ্ছে ভ্যালুটা বের করলাম। ঠিক আছে, সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রসেসের মাধ্যমেও আমরা কি করতে পারি, এই ভ্যালুগুলোকে
প্রকাশ করতে পারি, বুঝা গেছে? সো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন এতটুকুই। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ডিফারেন্স টেবিলটা বানাতে হবে। ডিফারেন্স টেবিলের প্রত্যেকটা কলামের প্রথমটাই কি আমাদের ওয়াই নট, ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। দেন আমরা কি করব, এই লেখাটা লিখে আমরা ইউ এর মান বের করব। ইউ এর মান বের করতে আমাদের এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্স কি, যেটার জন্য আমরা হচ্ছে এই ম্যাথটা করতেছি। 1895 কতগুলো মানুষ আছে এইটার জন্য, এই সংখ্যাটার জন্য আমরা কি করতেছি, ম্যাথ করতেছি। সো এক্স হচ্ছে আমাদের এই 1895। এক্স নট কি, এক্স নট হচ্ছে আমাদের এই এক্স রো এর প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স নট। আর এইচ কি, আমাদের হচ্ছে কি এক্স রো এর প্রত্যেকটা ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের এইচ। সো এটা করে আমরা হচ্ছে ইউ এর মান বের করলাম। দেন হচ্ছে আমাদের ফর্মুলাটা এরকম, ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস, এইভাবে করে আমাদের ফর্মুলাটা আগাই। এবং এই এতটুকু পর্যন্ত করার পরে এগুলো সবগুলোর মান আমরা জানি, সবগুলোর মান বসে ক্যালকুলেটর করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমাদের যে ডিজায়ার্ড অ্যান্সার সেটাই হচ্ছে এটা। সো দ্য পপুলেশন ফর দ্য ইয়ার 1895 ইজ 54.853 থাউজেন্ডস। ওকে, সো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নিউটনের যে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড আছে, ফর্মুলা আছে, সেটা নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।